অনুষ্ঠিত হয়েছিল। তারপরে এটি হলো অনেক বছর পরে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 12 সেপ্টেম্বর 2025। 2016 সালের সেই এটিও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, নানা অনিয়ম এবং অস্বচ্ছতার অভিযোগ উঠেছিল এবং সেটা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল। কিন্তু সেই পরীক্ষাটি বহাল থাকে এবং সেই অস্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। কিন্তু গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার যে বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই বিপ্লবের মূল চেতনা ছিল এইসব অন্যায়, অনিয়ম, বৈষম্যের বিরুদ্ধে। ছাত্র জনতা তাদের রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, গত 12 সেপ্টেম্বর 2025 যেই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়, এই পরিবর্তিত সময়ে বর্তমান সরকারের আমলে কিন্তু সেই পরীক্ষাটিও এরকম প্রশ্ন ফাঁস, অন্যায়, অনিয়ম এবং অস্বচ্ছতার নানা অভিযোগ বিভিন্ন পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা খুবই আশাহত হয়েছি। আমরা আশা করেছিলাম যে এই সরকারের আমলে বর্তমান পরিবর্তিত সময় অন্তত একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। সাংবাদিক বন্ধুরা, আমরা আপনাদের মাধ্যমে দেশবাসী এবং কর্তৃপক্ষকে জানাতে চাই যে আমরা এই প্রশ্ন ফাঁস এবং বিভিন্ন অস্বচ্ছতা, অনিয়মের জন্য এই পরীক্ষাটি বাতিল করার জোর দাবি জানাচ্ছি। আমরা আশা করি যে দ্রুত সময়ে কর্তৃপক্ষ এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। যদি দ্রুত সময়ের মধ্যে কর্তৃপক্ষ এই বিষয়টি ক্লিয়ার না করেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ না করেন এবং এই পরীক্ষা বাতিল ঘোষণা না করেন, তাহলে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। সাংবাদিক বন্ধুরা, আমরা এই অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে দ্রুত সময়ের মধ্যে একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার জন্য দাবি জানাচ্ছি, যেখানে পুনরায় নতুন প্রশ্নপত্রে পরীক্ষা হবে এবং সুষ্ঠুভাবে নিয়োগ পাবে আমাদের